এইচএসসি 25, 26, 27 কিংবা সামনের যে কোনো ব্যাচ আসবে, সবারই একটা কমন প্রশ্ন থাকবে যে ভাইয়া কখন থেকে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করব। এই প্রশ্নটা প্রত্যেক বছরই ফেস করতে হয় এবং সবার মনে এই প্রশ্নটা থাকে। সো আমার উত্তর হচ্ছে, তুমি এই যে ভিডিওটা যখন থেকে দেখতেছো অথবা যখন থেকে তোমার কলেজ লাইফ শুরু হয়েছে, ঠিক তখন থেকে তোমার অ্যাডমিশন প্রিপারেশন শুরু হয়ে গেছে, বা ঠিক তখন থেকে তুমি অ্যাডমিশন প্রিপারেশন নিবা। আমি এই কথাটা কেন বলতেছি এটা একটু তোমাকে এক্সপ্লেন করি। দেখো, আচ্ছা, তুমি যখন একাডেমিক লাইফে পড়তেছো বা একটা চ্যাপ্টার তুমি যখন পড়তেছো, ধরো বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স যাই পড়ো না কেন, তুমি চ্যাপ্টারটা আসলে কিভাবে পড়ো, কিভাবে তুমি আগাও, তাই না? শুরুতে তুমি কি করো? শুরুতে তুমি ক্লাস দেখো। তুমি শুরুতে ক্লাস কেন দেখতেছো? ক্লাস দেখতেছো তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? শুরুতে তুমি ক্লাস দেখতেছো, ক্লাস দেখে তুমি কনসেপ্ট ক্লিয়ার করতেছো, এই জন্য তুমি ক্লাস দেখতেছো। এরপরে তুমি কোথায় যাইতেছো? এরপর তুমি হচ্ছে বুকে যাইতেছো, বইয়ে যাইতেছো, বই পড়তেছো। সাথে তুমি তোমার যে ক্লাস করছো, ক্লাসে তুমি কিন্তু নোটও রাখতেছো, ঠিক আছে? এটা অবলিক না, এটা হচ্ছে প্লাস। তো একই সাথে তুমি হচ্ছে বই প্লাস নোট পড়তেছো, এবং বইটা পড়ার সাথে সাথে তুমি কিন্তু দাগায় ফেলতেছো, ঠিক আছে? এরপরে তুমি হচ্ছে বই যে পড়লা, বই পড়ার সাথে কিন্তু তুমি হচ্ছে বইটা দাগায় ফেললা, তাই না? তার মানে তোমার কাছে এখন দাগানো বই থেকে গেছে। আচ্ছা, তার মানে কি একটা চ্যাপ্টারে তুমি ক্লাস করলা, ক্লাসটা করলা কেন? কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এরপর তুমি হচ্ছে বই থেকে পড়তেছো, দাগায় দাগায় পড়তেছো, তোমার নোট আছে, ক্লাস থেকে তুমি নোট করছো, তাই না? এরপর তোমার কাছে ওই যে দাগানো বইটা আছে। এরপরে তুমি কি করো? এরপরে তুমি চলে যাও অনুশীলনীতে, তাই না? আমি বলি বা সবাই বলে এটা, তোমাকে কি করতে হবে? অনুশীলনী মাস্ট সলভ করতে হবে, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোর ক্ষেত্রে অনুশীলনী মাস্ট তোমাকে সলভ করতে হবে। সো পরের স্টেপ হচ্ছে অনুশীলনী সলভ করা। এরপরে তোমার হচ্ছে কোশ্চেন সলভ করা, ঠিক আছে? কোশ্চেন সলভ করা, একটা চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে শেষ করতে যাও, কোশ্চেন সলভ করা। এখন এই যে কোশ্চেন সলভ, এটা তুমি হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেন সলভ আছে সেগুলো তুমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারো। একটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ, একটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ, ঠিক আছে? আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার এই যে তোমার অ্যাডমিশন যে প্রশ্ন আছে, কোশ্চেন ব্যাংক যেটাকে বলি, ম্যাটের প্রশ্ন, ড্যাটের প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, এগুলা, ঠিক আছে? তাহলে আরেকটা কি? আরেকটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংকটা কিসের? এটা হচ্ছে অ্যাডমিশনের। অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভ করা, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভের সাথে গেলাম। এরপরে কি? এরপরে তুমি হচ্ছে তোমার গাইডে বাকি যে এক্সট্রা প্রশ্নগুলো আছে এগুলো তুমি প্র্যাকটিস করতেছো, তাই না? তোমার যে গাইড বই এগুলো থেকে তুমি আরো প্রশ্ন প্র্যাকটিস করতেছো। এরপর তুমি কি দিতেছো? এরপর তুমি হচ্ছে এক্সাম দিতেছো ওই চ্যাপ্টারের উপর। তো এই পথটা তুমি যদি ফলো করো, এই পথটা তুমি যদি ফলো করো, তাহলে তোমার কমপ্লিটলি একটা চ্যাপ্টার ভালোভাবে পড়া হবে। কমপ্লিটলি একটা চ্যাপ্টার তোমার ভালোভাবে পড়া হবে তুমি যদি এই কয়টা উপায় ফলো করো। এখানে দেখো, ক্লাস, তারপর বুক, তারপর হচ্ছে দাগানো বই, অনুশীলনী, কোশ্চেন সলভ, প্র্যাকটিস, এক্সাম, তোমার বোর্ড কোশ্চেন, তারপর হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন, ঠিক আছে? সবকিছু তোমার কি একাডেমিকে লাগবে না? পুরোটাই তোমার একাডেমিকে লাগবে। জাস্ট এক্সট্রা জিনিস যেটা আছে, ঠিক আছে, পুরোটা একাডেমিকে লাগতেছে, সাথে অ্যাডমিশনও লাগতেছে, এই পর্যন্ত পুরাটাই কিন্তু কমন। এক্সট্রা জিনিস যেটা একাডেমিকে লাগে সেটা কি? সেটা হচ্ছে সিকিউ, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে সিকিউ সলভ। জাস্ট এই একটা পোর্শন, এটা তোমার দেখো একাডেমিকে এক্সট্রা লাগতেছে, যেটা তুমি কই থেকে সলভ করবা? টেস্ট পেপার থেকে সলভ করবা, অথবা তোমার যে গাইড বইগুলো আছে সেগুলো থেকে তুমি সলভ করবা। বাকি পুরো পোর্শন দেখো এটা তোমার অ্যাডমিশনের, ঠিক আছে? তার মানে তুমি যে তোমার একাডেমিক লাইফে একটা চ্যাপ্টার তোমার বেস্ট ভাবে তুমি যদি পড়ো, তার মানে অবভিয়াসলি তোমার হচ্ছে অ্যাডমিশনের পড়া ডান হয়ে যাবে। একাডেমিকের জন্য, এইচএস এর জন্য জাস্ট তোমাকে এক্সট্রা করে সিকিউ সলভ করতে হচ্ছে, ঠিক আছে? সো তুমি 27 ব্যাচ হও, 26 ব্যাচ হও, কিংবা ফিউচার যে কোনো ব্যাচ হও, তুমি যদি তোমার অ্যাডমিশন প্রিপারেশন শুরু করতে চাও, তোমার কিন্তু ফার্স্ট দিন থেকে, কলেজের ফার্স্ট দিন থেকে কিন্তু অ্যাডমিশন প্রিপারেশন তোমার শুরু হয়ে গেছে। কারণ তুমি একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য এই প্রত্যেকটা স্টেপ, ঠিক আছে, যেটা আমরা কমলা কালার দিয়ে লিখছি, প্রত্যেকটা স্টেপ হচ্ছে কমন। একাডেমিকের জন্য জাস্ট এক্সট্রা কোনটা? এই যে তোমার সাদা যেটা আছে, বাকি সবগুলাই দেখো কমন। সো তুমি একাডেমিকের জন্য তো এই সবগুলা পড়বা, তাই না? এই সবগুলো যদি তোমার পড়া হয়, তার মানে কি তোমার অ্যাডমিশন পড়াও ডান, বুঝছো? সো তুমি একদম কলেজের ফার্স্ট দিন থেকে কিন্তু অ্যাডমিশনের জন্য পড়তেছো। এখন কথা হচ্ছে, এই যে যুগটা, যুগটা আরো অনেক আগায় গেছে, অনেক কম্পিটিশন হয়েছে, সামনে আরো শিক্ষার্থী আসতেছে, এক্সামে নিয়ে আসতেছে। সো এখানে আরো কম্পিটিশন বাড়তেছে এবং সবাই অনেক বেশি পরিশ্রম করতেছে, পড়াশোনা করতেছে। সো তোমাকেও আসলে পরিশ্রম করতে হবে। এবং তুমি যদি আসলে একটা গোল সেট করো যে শুরুতেই এইচএসসির পরে তুমি যদি গোল সেট নিয়ে তুমি হচ্ছে দ্বিধাতে থাকো যে আমি এখন অ্যাডমিশন নিব, অ্যাডমিশনে আমি মেডিকেল নিব নাকি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং নিব, তাহলে তোমার জন্য অনেক বেশি মানে টাফ হয়ে যায় বিষয়টা। বাট তুমি যদি ফার্স্ট ইয়ারেই তুমি যদি সেট করে ফেলো যে তুমি হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিবা নাকি ইঞ্জিনিয়ার, তোমার টার্গেটটা কিন্তু সুন্দরভাবে তুমি ফিল আপ করতে পারবা।
ঠিক আছে? সো আমি তোমাকে বলবো, সাজেস্ট করবো তুমি যত দ্রুত সম্ভব তোমার টার্গেটটা প্রথমে ফিক্স করবা, এরপরে তোমার একাডেমিকের জন্যই তুমি যদি বেস্ট প্রিপারেশন নাও, তোমার অ্যাডমিশন ডান। ঠিক আছে, তোমার অ্যাডমিশনের পড়া শেষ। তাহলে এই যে একটা মিথ বা সবাই যেটা প্রেজেন্ট করে যে একাডেমিক এবং অ্যাডমিশন পড়া আলাদা, ঠিক আছে, একাডেমিক শেষে এরপর তোমাকে অ্যাডমিশন পড়া শুরু করতে হয়, এই জিনিসটা পুরোটাই ভুয়া। তোমার একাডেমিক অ্যাডমিশন একসাথেই পড়া, ঠিক আছে, বই একই। একাডেমিকে তোমার যে বই থেকে এইচএসসি প্রশ্ন আসবে, অ্যাডমিশনে সেই বই থেকে অ্যাডমিশন প্রশ্ন আসবে। সো আলাদা কোনো পড়া না, একাডেমিক এবং অ্যাডমিশন আলাদা না, একাডেমিক অ্যাডমিশন একই সাথে তোমার প্রিপারেশন চলতেছে। এটা এরকম না যে একাডেমিকের এইচএসসি শেষ হওয়ার পরে তুমি নতুন করে বই পড়তেছো, অন্য কোনো বই পড়তেছো যেটা অ্যাডমিশনের জন্য প্রয়োজন, এরকম না। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে জিকে ইংলিশ। যেরকম একাডেমিকের জন্য এক্সট্রা ছিল সিকিউ সলভ, অ্যাডমিশনের জন্য এই কয়টা কমন, ঠিক আছে, অ্যাডমিশনের জন্য এক্সট্রা হচ্ছে জিকে ইংলিশ পড়াটা। তো আমি বলবো জিকে ইংলিশ যেটা আছে তুমিও শুরু থেকে অল্প অল্প করে পড়বা, এবং জিকে ইংলিশ পড়ার জন্য আমাদের খুব মস্তিষ্কের যে ক্ষয় করতে হয় এরকম না, ঠিক আছে, খুব আহামরি যে ক্লাস করতে হয় এরকম না, আমরা নিজেরা অল্প অল্প করে পড়তে পারি। সো শুরু থেকে তুমি ট্রাই করবা তোমার একটা বই রাখতে, যে কোনো কোচিং এর বই রাখতে, সেখান থেকে তুমি অল্প অল্প করে জিকে ইংলিশগুলো পড়বা, এবং বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স যেটা আছে তুমি এই যে কমন যেটা, ঠিক আছে, এটা যদি ফলো করো একাডেমিক অ্যাডমিশনে পুরোটাই কভার হবে। ঠিক আছে, আর জাস্ট তুমি অ্যাডমিশনের জন্য মানে একাডেমিকের জন্য এইচএসসির জন্য তুমি এই এক্সট্রা সিকিউ সলভটা করবা। ওকে, এবং অল্প অল্প করে তোমার যে ফাঁকা সময় এখানে তুমি জিকে ইংলিশটা পড়বো শুয়ে বসে যেভাবে হোক, যখন তোমার রেস্ট করার টাইম, যখন তোমার মস্তিষ্ককে একটু রেস্ট দিতে হবে, তখন তুমি হচ্ছে জিকে ইংলিশটা পড়বা। ওকে, তাহলে আমাদের যে একটা কমন সবার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে, সবার যে একটা ভুল করে যে একাডেমিক অ্যাডমিশনের পড়া আলাদা, এটা কিন্তু কমপ্লিটলি ভুল। একাডেমিক এবং অ্যাডমিশনের পড়া একই, একই বই থেকে তুমি পড়তেছো, ঠিক আছে, বরং একাডেমিকে তোমাকে এক্সট্রা পড়তে হচ্ছে। সো তুমি এখন থেকেই শুরু করো, এখন থেকে শুরু করো বলতে তোমার বইটা তুমি ভালোভাবে পড়া শুরু করো, তাহলেই দেখবা তোমার হচ্ছে পড়াটা ডান হয়ে যাইতেছে, অ্যাডমিশন এবং একাডেমিক বোথ। এবং আমি বলবো এই যে ফার্স্ট স্টেপ যেটা ক্লাস দেখে কনসেপ্ট ক্লিয়ার করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি আমাদের কোর্সের মার্কেটিং এর জন্য বলতেছি না, আরটিডিএস এর প্রি মেডিকেল থেকে আমাদের এবার শান্ত সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। বাট আমাদের যে কোনো কোর্স একবার কিনলে সেটা কিন্তু পরবর্তীর জন্য মানে পরবর্তীতে যে কোনো কোর্স আসলে সবার জন্য ফ্রি, ঠিক আছে, একবার যদি কেউ কেনে সবগুলো কোর্সে অটো এনরোল হয়ে যায় এরপরে। সো সে যেহেতু আমাদের প্রি মেডিকেল কিনছিল শান্ত, সো সে হচ্ছে মেডিকেল ব্যাচটা ফ্রি পাইছে। বাট দুঃখের বিষয় সে আমাদের মেডিকেল ব্যাচের কোনো ক্লাস করে নাই। কেন ক্লাস করে না জানো? কারণ সে আমাদের প্রি মেডিকেলের যে 120টা ক্লাস থাকে 120টা ক্লাসই সে করছে, বুঝছো? সো তাহলে দেখো সে ক্লাস দেখে কনসেপ্ট ক্লিয়ার করে সেটা সে আগেই করে ফেলছে, এইচএসসির আগেই ক্লাস দেখে কনসেপ্ট ক্লিয়ার করে সবকিছু সে রেডি করে ফেলছে। এরপর অ্যাডমিশনে যে সে কি করছে, জাস্ট নিজে পড়ছে পরীক্ষা দিছে, ঠিক আছে। সো তোমাকে ক্লাস দেখে কনসেপ্ট ক্লিয়ার করে এটা তুমি যত আগে করতে পারো তোমার জন্য তত ভালো, ঠিক আছে, এটা তুমি যত আগে করতে পারো তোমার জন্য তত ভালো। বাট এরকম না শান্ত তোমার হচ্ছে জাস্ট প্রি মেডিকেলের ক্লাস করছে, মেডিকেলের কোনো ক্লাস করে নাই বলে তুমিও করবে না, এরকম না। সবাই তো আসলে সেম ধারায় না, তুমি তাকে কপি করলে তো আর হবে না, তুমি আরেকজন, তাই না? সো তোমাকে যেটা করতে হবে, তোমার ক্লাস একবার যদি দেখে কনসেপ্ট ক্লিয়ার না হয়, তোমার যদি মনে না থাকে, তোমার আরেকবার তুমি ক্লাস দেখো, কোনো সমস্যা নেই। একটা চ্যাপ্টারের ক্লাস তুমি 2 থেকে 3 বার দেখো, কোনো প্রবলেম নাই। বাট তোমাকে যেটা করতে হবে বারবার পড়তে হবে, রিভিশন দিতে হবে, ঠিক আছে। সো তুমি 26 ব্যাচ হও অথবা 27 ব্যাচ হও অথবা ফিউচারে যে কোনো ব্যাচ, তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের যে একটা ভুল ধারণা একাডেমিক অ্যাডমিশনের পড়া আলাদা, সো এই যে ভুলটা এখানে ভাঙলো। তোমরা তোমাদের যে একটা চ্যাপ্টার যেভাবে বেস্টভাবে পড়া উচিত সেভাবে যদি পড়ো, তাহলে তোমাদের বোথ একাডেমিক অ্যাডমিশন বোথ ক্লিয়ার হচ্ছে। জাস্ট অ্যাডমিশনের জন্য আলাদা, একাডেমিকের জন্য এইটা এক্সট্রা, ঠিক আছে। আর 25 ব্যাচ তোমরা হচ্ছে এবার সেকেন্ড টাইম দিবা এই বছরটাতে, ঠিক আছে। সো তোমাদের জন্য জাস্ট এই স্টেপগুলো আছে, বুঝছো? তোমরা যে আগের বছর ক্লাস করছো এটার জন্য যে এই বছর ক্লাস করবে না, আগের বছরের ক্লাস দিয়ে চালা দিবে এরকম হবে না, আবার ক্লাস করো, ঠিক আছে। ক্লাস করলে যেটা হবে তুমি হচ্ছে একটা কনসিস্টেন্সির মধ্যে থাকবা, ঠিক আছে। ক্লাসে টিচার বলবে, তুমি ইন্সপায়ার হবা, ঠিক আছে, তুমি হতাশ হবে না। সো তুমি আবার ক্লাস করো, ক্লাস করলে কখনোই লস হবে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি ভিডিওতে জানাই দেবো অথবা তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেবো। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।